কামিং গোয়িং ডুইং নাথিং, এটা আমাদের বৈশ্য স্যার বলতো। সেটা কি? এইচএসসি লাইফে একটা ট্রেডিশন অলরেডি, তোমরা যারা নতুন এইচএসসি তে ভর্তি হয়েছো, সকালে উঠে এই স্যার, তারপর ওই স্যার, তারপর আরেক স্যার, বাড়িতে আসে দুইটা স্যার, তারপরে ওই ভাই আর লাইফ, রাতে হ্যাঁ খেলায় গেছি আর পরিবার পাচ্ছি না, এই কয়া সুন্দর মতো ঘুমায় গেলাম, শেষ। এমনি করে কিন্তু হয় না। এটাতে কি হয়? কামিং গোয়িং ডুইং নাথিং, মানে আমি কোচিং যাচ্ছি আসতেছি, কোনো পড়াশোনা হচ্ছে না। এইচএসসি লাইফে এই ট্রেডিশনটা খুব বেশি প্রচলিত যে অনেক টিচার থাকতে হবে, অনেক ভাইয়া থাকতে হবে, অনেক প্রাইভেট পড়তে হবে। আমি একটা কথা বলে দেই, লাগলে করব, নাইলে না, নাইলে না, লাগলে করব নাইলে নাই, শেষ। কোন ব্যাচে যাবা নাকি বাসায় টিউটর নিবা নাকি অনলাইনে কোর্সে ভর্তি হবা, কোন ভাইয়ার লাইফ দেখবা, ডাজন্ট ম্যাটার। তোমার যদি লাগে তুমি নিবা, নাইলে নিবা না। টিচারের টাইমটা, প্রাইভেটের টাইমটা এমন যাতে না হয় যে সারাদিন তুমি এইটাই করতেছো, তোমার যাতে নিজেকে সেলফ টাইম দেওয়ার টাইম থাকে। এই জন্য কোনো কোচিং, কোনো টিচার বারবার নেবে না। আমার এক বান্ধবী ছিল, ওই ম্যাথের জন্য 8টা টিচার নিয়েছিল, ম্যাথে পরে এ মাইনাস পাইছে, কোথাও চান্সও পায় নাই, সেকেন্ড টাইমও পায় নাই, কারণ পড়তেছে আরেক জায়গায়। তো কথা সেটা না, কথা হলো যে হুদা কামে টিচার বাড়াবা না। টিচার বেশি হইলে যে তোমার রেজাল্ট ভালো হবে এমন না, কোর্স বেশি হইলে যে তোমার রেজাল্ট ভালো হবে এমন না। যেই ধরো তোমার সক্ষমতা কম, বাড়িতে 2টা টিচার নিতে পারো, কেমিস্ট্রি কম পড়ো, ফিজিক্স কম পড়ো, বাড়িতে ফিজিক্স কেমিস্ট্রি 2টা টিচার নিবা, বাকি টিচার নেওয়ার দরকার নাই। হুদা কামে ব্যাচে যা দৌড়ানোর দরকার নেই। এই ব্যাচে আমার লাগে না, ফিজিক্স বাড়ির টিচার দিয়ে হচ্ছে, ব্যাচে যাবো না। বায়োলজি আমি নিজে বুঝতেছি, ব্যাচে যাবো না। যখন লাগবে তখন নিব, শেষ। যখন লাগবে তখন নিব। সিম্পল এই টপিকটা মাথার মধ্যে রাখবা, যে এইটা যাতে কখনো না হয় যে কামিং গোয়িং ডুইং নাথিং, ঠিক আছে? 3 নাম্বার, নো মেন্টরস। মনে রাখবা, এইচএসসি লাইফ হলো এমন একটা লাইফ, এখানে শুধু ক্লাস দেওয়া হয় না। তুমি দেখো, তুমি কোচিং এ কেন যাবা? পড়ার জন্য না। তুমি অনলাইনে ম্যাট্রিক্স এইচএসসি লেখে সার্চ দাও, 100-200 ক্লাস পাবা। স্থিরতরিতে এইচএসসি লেখে সার্চ দাও, 200-300 ক্লাস পাবে, এবং টপ নচ টিচারদের ফ্রি ক্লাস। তা চান্স পায় না কেন? ভার্সিটি ইউনিটের ক্লাস চাবা, ফ্রিতে আছে। ইঞ্জিনিয়ারিং এর ক্লাস চাবা, ফ্রিতে আছে। ক্লাস দিয়ে কিন্তু চান্স হয় না ভাই, ক্লাস দিয়ে চান্স হয় না। চান্স হইতে কি লাগে? গাইডলাইন লাগে, যে এইটা করবা, এইটা করবা না। এই যে আনাস ভাই আসে, ভাই এখন এটা পড়, ভাই এখন এটা পড়িস, এইভাবে এটা পড়িস, এটা পড়বি না, এটা দরকার নাই, এটা না পড়লে হয়, এটা ম্যান্ডেটরি পড়তে হবে। দ্যাটস হোয়াই ইউ নিড এ মেন্টর। এখন 14টা মেন্টরের কথা আমার সাকিব ভাই আমার কইছিল পুরাতন হাজারি পর, বুয়েট ফার্স্ট কৌশিক ভাই বলছিল লিঙ্কন পর। আমার মেন্টর কে? সাকিব ভাই। সাকিব ভাই বলছে আমি পড়ছি। 2-3 মেন্টরের কথা মিক্স করবা, মারা খাবা। একটা মেন্টর থাকবে, ওই মেন্টর যা বলবে তুমি বলছো আমি ভাই আগুনে ছাপ দেবো, আমি ছাপ দিয়ে দেবো, শেষ, কোনো কথা নাই। আর্মি টাইপের মেন্টালিটি নিয়ে আগাইতে হবে। এবং এইচএসসি লাইফে মেন্টর লাগবে। তোমার টিচার অনেক আছে ভাই, কিন্তু মেন্টর থাকতে হবে একজন, যে এই ভাইয়া এমনি আগাইছে। কারণ প্রত্যেক মেন্টর তোমাকে বলছে না আমার কথা শুনতে হবে, লাগবে না। প্রত্যেক মেন্টর তার নিজের কথাই ঠিক, তার স্ট্র্যাটেজি আছে, তার স্ট্র্যাটেজি অনুযায়ী আগাবা, জিতবা। 3-4 জনের কথা শুনতে যাবা, মারা খাবা। এবং কোনো মেন্টর না থাকলে 100% মারা খাবা। গেল। এ লট অফ বুকস